আল্লাহ কবুল করো। দ্বিতীয়, যুবক তুমিও কান খোলা শোনো। আসলে আমার ভিতরে শক্তিই নাই যে আমি তোমাকে আরো টাইনা নিয়ে যাব। কোনদিন যদি আল্লাহ আবার ক্ষমতা দেয়, সময় যদি হয় তোমাদের মাঝে আবার আসা, তো আমি ওই দিন তোমাদেরকে শোনাবো যে তোমার মুহূর্তটা কত দামি, কত কত দামি, কত দামি, কত দামি, কত দামি। আল্লাহ তোমার দিকে তাকায় আছে, তাকায়া। টিকটিকি লাগায় তাকানো বুঝো? টিকটিকি লাগায় বুঝো? টিকটিকি লাগায় কাকে বলে? এক দৃষ্টিতে তাকায় আছে, ডাইনো না বামেও না, হটাইতেছে না। কসম খোদার যুবক, তোমাদের দিকে আল্লাহ টিকটিকি লাগায় তাকায় আছে। আল্লাহ তোমাদের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আল্লাহ বলে যৌবন আমাকে দেয়া দে, যৌবন আমাকে দেয়া দে। তুই ক্রেতা, তুই বিক্রেতা, আমি ক্রেতা, আমি কিনবো, তুই বেচবি, আমি বিনিময় তোকে জান্নাত দিব। জান্নাত, শুধু জান্নাত না, জান্নাত না, আমার সৃষ্টির ভিতরের শ্রেষ্ঠত্বের মালা তোকে পড়াবো। ও যুবক মনে উঠলো, বলতেছি একটা দিন সবুর কর না, গান শোনা বাদ দে না, দুনিয়ার সমস্ত জিনিস থেকে দূরে নিজেকে সরায় আনিস না। একটা দিন গান কত শুনবি তুই, জান্নাতের ভিতরে শোনার ক্ষমতা উঠবে। তোর জান্নাতি একটা গাছ থাকবে, তুই যখন বসবি ওই গাছের নিচে তোর মনের ভিতরে আল্লাহ ঢালবে, ও হো গান শুনতে চাই। আচ্ছা, গাছের ভিতর থেকে আওয়াজ আসবে, গান শুনতে চাও? কোন গান শুনতে চাও? যেই গান তুমি নির্বাচিত করবে, গাছের ভিতর থেকে বাতাস চলতে থাকবে, পাতার ভিতরে টক্কর লাগতে থাকবে, আর টক্করের ভিতর থেকে মুসিকির বাদ্যযন্ত্রের আওয়াজ বাহির হইতে থাকবে। লাউ কানাল মৌতু লা মাতা, যদি মৃত্যু থাকতো তো বাদ্যের ঝংকারে সব মরা যেত, ঝংকার উঠতে থাকবে। আর ওই গান তোমাকে আল্লাহ শুনায়া তোমার মনকে পরিতৃপ্ত করবে। জান্নাতের লেক আছে, লেক চিনেন? চিনেন? হ্যাঁ, আচ্ছা লেক বাদ দিই, কাপ্তাই গেছেন? হ্যাঁ, কক্সবাজার গেছেন? সৈকত বলে সৈকত, সৈকত জান্নাতেও সৈকত আছে, ওইটার নাম হইল এক হাদিসে বাইদাখ, খা শেষে খ, আরেক রেওয়ায়াতে আছে বাইদাজ। ওইখানে কুব্বা লাগানো থাকবে। কুব্বা চিনেন? সমুদ্রের পাড়ে রাখছেন না, ছাতি লাগানো আছে, চেয়ার বিছানো আছে, এটার একটা কুব্বা, কুব্বা লাগানো থাকবে। আর মেয়েরা বিক্ষিপ্ত থাকবে, বিক্ষিপ্ত। বুঝো যুবক, বুঝো? ডানা কাটা পরি বিক্ষিপ্ত থাকবে। ডানা কাটা পরি চিনো? হ্যাঁ, তোমরা না কো ডানা কাটা পরি বিক্ষিপ্ত থাকবে। যার পিঠে হাত লাগাবে এটা তার হয়ে যাবে। এই জন্য প্রতিদিন জান্নাতীরা জান্নাতে বলবে ফেরেশতাদেরকে, ইনতালিকু বিনা ইলা বাইদাখ, আরে বাইদাখে নিয়ে চলো, নতুন নতুন একটা দৈরা লয়ে আমু। যুবক একটা দিন সবুর কর, একদিন পরেই ওই দিন আসতেছে, তুই যাবি আর একটা একটা দৈরা লয়ে আবি। বেশি দিন বাকি নয়, একদিন মাত্র, একদিন জান্নাতের ভিতরে ঘুরতে থাকবে। হঠাৎ আলো উঠবে, আলো, পুরো জান্নাত আলোকিত হয়ে যাবে। ডাইনে বামে দেখবে, দেখবে এক মেয়ে হাসতে হাসতে আসতেছে। জিজ্ঞাসা করবে, মানান্তি, তুই কে? কানাল মসজিদ, আমার নামই মসজিদ। আল্লাহ না দুনিয়ায় তোমাদেরকে শুনাইছে লাদাইনা মসজিদ, আমার কাছে মসজিদ আছে, মসজিদ। আমার নামই মসজিদ, আমার নামই মসজিদ, আমি তোমার, তুমি আমার। ও যুবক, 60 হাত লম্বা চুল হবে, 60 হাত। কয় হাত? কয় হাত? 60 হাত লম্বা। ডায়ানা ড্রেসের গের হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার। কয় কিলোমিটার? এখন আপনারা প্রশ্ন করবেন, এত বড় কাপড় উঠাইব কি করে? ঠিক না? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, আপনাদেরকে জবাব দিই, হাদিসই আছে। ওই কাপড় আল্লাহ টানা আর বানা চিনেন? টানা বানা, একটা উপরে যায় একটা এদিকে যায়, ঠিক না? ওইটা হবে আলোর রশি দিয়ে আল্লাহ ওই কাপড় বানাবে। আলোর কোনো ওয়েট নাই, বিদায় ওই কাপড় যত বড় হবে ওটার কোনো ওয়েট হবে না, ওজন হবে না।
যে আল্লাহ পানি দিয়ে এরকম সুন্দর মানুষ বানাইতে পারে, এরকম সুন্দর চেহারা বানাইতে পারে, ওই আল্লাহ আলো দিয়েও কাপড় বানাইতে পারে, ঠিক না? হ্যাঁ, আজকে দেখা যায় না ভালোবাসা দিলের ভিতরে কতটুকু, শুধু মোবাইলের ধ্বনিতেই আমি মাতোয়ারা, ঠিক না? কি কর যুবক, বুঝো, মোবাইলের ধ্বনিতেই আমি পাগল। ওই দিন দেখা যাবে, তুমি বাহির থেকে দেখবে তার দিলের ভিতরে তোমার ভালোবাসা 100 ভাগে 100 ভাগ কিনা, যদি কিঞ্চিত কম হয় মিটারে উঠা যাবে, এতটুকু কমতেছে, কমবে না। কুল্লা ইয়াউমিন ইয়াসির, প্রতিদিন ভালোবাসা বাড়তে থাকবে। এই জন্য একদিন দ্বিতীয় অঙ্গীকার, আজকের থেকে আমার জীবনের কোন একটা কর্ম আমি সুন্নতের খেলাফ করব না। তৈয়ার? কি বলো যুবক, তৈয়ার? হ্যাঁ। আর তৃতীয় অঙ্গীকার, একদিন মাত্র বাকি, আজকের থেকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আর দুনিয়ার দিকে আমাদের মুখ ফেরাস না, গোড়ার মুখ আখেরাতের দিকে করে দিলাম, আমার মুখ আখেরাতের দিকে করে দিলাম। আমার এই মনকে আমি তোর দর্শনের মাধ্যমে আর তোর মুখের গান শোনার মাধ্যমে পরিতৃপ্ত করতে চাই। আল্লাহ তো শোনাবে আমাদেরকে, না শোনাবে না? শোনাবে। হাদিসে আছে আল্লাহ রহমান পুরা শোনাবে, হুজুর ইসলাম ইয়াসিন পুরা শোনাবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে, জান্নাতের হুরেরা শোনাবে, স্টেজ আল্লাহ লাগাবে, ওই দিন আল্লাহ শোনাবে। বিদায় তিনটা অঙ্গীকারের উপরে আজকে আপনাদেরকে আমি ছাড়তে চাই। একটা তো আজকের থেকে আমার রোগ আখেরাতমুখী হবে। বিদায় ওই বস্তু আর আমার হাতে উঠবে না যেই বস্তু আমাকে দুনিয়ামুখী করে আখেরাতের থেকে বিরোধ করে, আখেরাতের থেকে ঘুরায় দেয়। বিদায় আর ওই বস্তু আমার হাতে উঠবে না, চাই সেটা যেই কোনো জিনিসই হোক না কেন। তৈয়ার? হ্যাঁ, সবাই তৈয়ার? হ্যাঁ, তো চলেন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ এখন প্রথম আকাশে, হাদিসের ভিতরে আছে রাত্রের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহ প্রথম আকাশে চলে আসে আর জমিনবাসীকে আহ্বান করতে থাকে, কে কি চাও আমি দেওয়ার জন্য তৈরি আছি। এসএসসি ওয়ালারা পাস চাও তো আমি পাসও দিতে তৈরি আছি, যুবক তুমি জীবন চাও আর তাইও দিতে তৈরি আছি, যে যা মঙ্গলের চাবে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেওয়ার জন্য ভান্ডার নিয়ে চলে আসছি। আর আমার ভান্ডার কিরকম তাও শুনো। লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম আনসাকুম হাইয়াকুম ওয়া বাইয়িতাকুম যাকারাকুম ওয়া উনসাকুম রুতাবাকুম ওয়া ইয়াবিসাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিকয়ালু ফি। তোমাদের আউয়ালিন আখিরিন, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের পুরুষ, তোমাদের নারী, তোমাদের ভিজা এবং তোমাদের শুকনা সমগ্র যদি এক ময়দানে দাঁড়ায় আর তার আশা অনুযায়ী যদি আমার কাছে চাইতে থাকে আর আমি যদি আশা অনুযায়ী সবাইকে দিতে থাকি, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। সমুদ্রে সুই ঢুকানোর পরে সুইয়ের মাথায় পানি লেগা সমুদ্রে যতটুকু কমে আসলো আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই ভান্ডার নিয়ে আমি তোমাদের প্রথম আসমানে উপবেষ্টিত, আমি তোমাদেরকে দিতে চাই। বিদায় তোমরা আমার কাছে চাও 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 চাও। বিদায় এখন চাওয়ার করব, আল্লাহর কাছে চাবো যেন আর কাল সকাল থেকে কালকের থেকে যেন এই অত্র এলাকা, আমি তো বলবো পুরা নাজিরহাট কেন পুরা ফটিকছড়ির এলাকার চেহারা আল্লাহ পাল্টায় দেয়। এইখানে নারী, এইখানের পুরুষ, এইখানের যুবক, এইখানের বৃদ্ধ, এইখানের শিক্ষিত অশিক্ষিত সর্বস্তরের মানুষ আর কোনোদিন ওই দৃশ্য দেখা যাবে না যেই দৃশ্য তার একদিনের জীবনকে ধ্বংস করে। কি বলেন, চান আপনারা এরকম না চান না? চান? আস্তে কইতেছেন, জোরে করে যদি আল্লাহ শুনে ফেলে তাহলে তো উল্টা হয়ে যাবে, ঠিক না? চান? হ্যাঁ, তাহলে আল্লাহর কাছে জোরে কোন যে আল্লাহ আমরা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।